বিজিত দাসেরাও কি বদলিতে টাকা নিত, শান্তনু সেনের বিশ্বাসরা? হ্যাঁ, 100 বার টাকা নিত। ও তো ইয়েকে দিত, ওই যে কালো মতো কি নাম ছিল, ওই অর্জুন সোম। অর্জুন সোমকে, অর্জুন সোম টাকাটা কালেকশন করতো হ্যাঁ। করে ওই ইয়েকে দিত কিনা জানি না, ওই যে আমাদের এডি সাহেবকে, ডিজি কে দিত, হুম ওই কাজুকে দিত, এরা মিলে একটা গ্রুপ ছিল। হুম হুম ঠিক আছে, এরা হুম টাকা পয়সা নিয়ে এই সমস্ত বদলি বাধা করতো। এখন যারা টাকা পয়সা দিয়ে তারা স্বীকার করবে না হয়তো। হুম হুম। তো যাই হোক, এটা প্রমাণ দেওয়া খুব মুশকিল, কিন্তু আমাকে যে তাড়ালো না, আমার ওকে টার্গেট, বুঝলেন তো, ওই বিজিত জন্য বললাম দাসেরাওকে? বিজিত শরৎকে আমার টার্গেট। আমি বললাম তুই বেরোলো না, তারপর দেখলাম একটা মেসেজ দিয়েছে, ওকে আইবিতে রিপোর্ট করতে বলেছে, বুঝলেন হুম তো। হুম 2 বছর চাকরি বাড়িয়ে দিয়েছিল যা স্যার গভর্নমেন্ট, জানি। অ্যাট এ টাইম 2 বার। হুম হুম যেরকম শান্তনু বিশ্বাস সিনহা, এবং ওকে তাড়াতাড়ি প্রমোশন দেওয়ার জন্য, আরে 14 সালে ও সাব ইন্সপেক্টর হয়েছে, ও কি হুম করে 26 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রমোশন পায় বলুন তো, হুম তাই না? হুম হুম। 14 ওটা কি তৃণমূলের পার্টি অফিস, মানে ওটা এটা তৃণমূলের পার্টি অফিস ছিল, একদম 100%। ওখানে পুলিশের কোর যারা ছিল, কমিটি? তারা হ্যাঁ। সুখ ভোগ করেছে, তারা গাড়ি নিয়েছে, তারা এই করেছে। আমি আইবি থেকে একদিন বলছি, তখন মামলা চলছে, হুম হুম বুঝলেন, হুম আমাকে হাইকোর্টে, আমি ওসি ল ছিলাম, আমাকে পাঠাচ্ছে, এটা একটু দিয়ে আসবেন, এই করবেন। হুম উমা, দেখছি ইয়ে থেকে আমাকে, আইবি থেকে, এমপি সেকশন থেকে বললো, স্যার একটু নামিয়ে দিয়ে ওকে চলে যান, এই মেয়েটাকে। হুম ওই ওর নাম হচ্ছে কি কি যেন, ওই মহিলা একজন আছে দেখবেন, সাব ইন্সপেক্টর, এখন সুন্দর দেখুন, নামটা মনে পড়ছে না, যাই হোক। ওই মেয়েটাকে নিয়ে গেলাম, ঠিক আছে চলুন। হুম ওকে নামিয়ে যেতে যেতে না, হুম আমার এত দেরি হয়ে গেল। এবার সাহেব ফোন, এসএস ফোন করেছে, ঝাড় দিচ্ছে, আরে বিশ্বজিৎ তুমি এখনো পৌঁছাওনি, হুম হুম এজির কাছে পেন ড্রাইভে দিলাম তোমাকে, ওগুলো দাওনি। হুম স্যার একটু দেরি হয়ে গেছে স্যার, রাস্তায় জ্যাম। বলে এখনো, হুম এ- এ- এখনো দেরি হচ্ছে? হুম তখন বলছে যে হ্যাঁ এখনো তো দেরি হচ্ছে। স্যার কি করবো বলুন তো, জ্যামে। বলে দেখ তুই তাড়াতাড়ি যা, পৌঁছাও দাও। আমি কিন্তু বলতে পারিনি হুম যে আমাকে একটা গাড়ি দিয়েছিল স্যার, হুম সেখানে ওই ওয়েলফেয়ারের সামনে ওই মেয়েটাকে নামালাম স্যার, তারপরে গেলাম। হুম ওরা পুরো মৌরসি পাট্টা চালিয়েছে, একটা ডিউটি করতো না, এই করতো না, যা খুশি তাই করেছে। ও যাকে বলে, ও একদিন মেসেজ দিচ্ছে জানেন, হুম হুম। আইজি ডিজি কে, রাউত রাউত। রাউত হুম রাউত। হুম আর হুম তখন ছিল না, মলয়বাবুও ছিল না তখন। হুম আমি বললাম যে আমি কন্ট্রোল রুমে ছিলাম, আমাকে সই করতে হবে। হুম। আমি বললাম ভাই আমি তো সই কি করতে পারবো মেসেজ না। দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে? ওই যে একে গাড়ি প্রোভাইড করবেন, এই মিটিং এ যাবে, ওই করে সই, ওদের পলিটিক্যাল ব্যাপার ওই আর কি। দীঘায় দীঘায়? দীঘা না, দীঘা না, এটা ছিল নর্থ বেঙ্গলের মেসেজ, বুঝলেন। আচ্ছা আচ্ছা, পুলিশের তা আমি গাড়ি বললাম নিয়ে সবাইকে যাবে আর কি? সবাই নিয়ে যাবে। হুম তা আমি বললাম যে ভাই আমি এটা সই করবো না। হুম। তখন আমাকে ডেকে পাঠিয়েছে ওই কৃষ্ণকলি ভট্টাচার্য, তখন ডিআইজি প্ল্যানিং অ্যান্ড ওয়েলফেয়ার, আমাকে কৃষ্ণগলি ডেকে, লাহিড়ী? লাহিড়ী লাহিড়ী, হুম উনি ডেকে পাঠিয়েছেন, বলে আচ্ছা এটা কে আছে কন্ট্রোল রুমে, দেখো সই করছে না কেন। হুম এইবার তখন বলছে, আমাকে বলছে, ও জেনে গেছে তো, বিশ্বের সারা তখন তো ফুল ফর্মে আছে, আর হুম আমি তো তখন কেঁচো না, হুম হুম চুপ করেছিলাম। হুম আমি বললাম, ভাই আমি তো সই করতে পারবো না, ডিএসপি নেই। হুম তখন বলছে কেন সই করতে পারবেন না? হুম আমাকে বলছে, আমি বললাম যে কৃষ্ণকে বললাম, স্যার ম্যাডাম কিছু মনে করবেন না, এটা তো একজন সাব ইন্সপেক্টর একটা আইজি এসপি সবাইকে মেসেজ দিতে পারে না, হুম ও র্যাঙ্কটাকে ভুলে গেলে চলবে না। আমি পারি, হুম ইন্সপেক্টর, আমি গেজেটেড র্যাঙ্ক, তো ও কিন্তু সাব ইন্সপেক্টর, ও পারে না। হুম বলে বাবা কেন ঝামেলায় যাচ্ছেন, সই করে দেন তো। হুম সই করে দিলাম, চলে গেল মেসেজ। হুম হুম। তা আমার এইসব রাগগুলোর উপর ছিল, মানে বুঝলেন তো। সাব ইন্সপেক্টর হয়ে ও মেসেজ করছে, রাউত সবাইকে, পুরো পুরো পুলিশ প্রশাসনকে মেসেজ করছে? 100%। হুম সবাইকে মেসেজ করছে, মানে যা খুশি তাই করেছে ও, যা খুশি তাই করবে, কাকে রাখবে কাকে বদলি করে দেবে সেটা ওর উপর। ওকে ভয় পেত সবাই। আমাকে কত লোকে ফোন করে জানেন, বলে স্যার আর কিছু তথ্য লাগবে বলুন না, বেনন্দ স্ট্রিট ওটা ভোগ করেছে এতদিন ধরে, টাকা বেনিনন্দন পয়সা, স্ট্রিট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভোগ হুম করেছে, ওখানেও থাকতো ফ্যামিলি নিয়ে, হুম অন্যান্য মেয়েদের নিয়ে ফুর্তি করতো, এ করতো। আমি বললাম, দেখুন ভাই ওসব নিয়ে আমার বলার কিছু নেই, হুম। কিন্তু যে যা যা পেয়েছি, ওর ছেলেটাকে ঢুকিয়েছে শান্তনু বিশ্বাসকে ধরে, সেটাও আমি কোথায় পয়েন্টে ঢুকেছে? দিয়ে দিচ্ছি। কোথায় কোথায় ঢুকিয়েছে? ও ডব্লিউবিসিএস অফিসার করেছে, কোন ডিপার্টমেন্ট আমি ঠিক বলতে পারবো না, ওইটা ছেলেটা? আচ্ছা। কাজে লাগিয়ে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ ঢুকিয়ে নিয়েছে। হ্যাঁ। আর ও পুরো গাড়ি নিয়ে নিয়ে ইচ্ছে খুশি, ওর হচ্ছে ইচ্ছা মৃত্যু, বুঝলেন তো, হুম সাহেবদের বলে পোস্টিং করাচ্ছে একে ওকে তাকে। হুম হ্যাঁ, হুম তো ওই অর্জুন সোম ছিল তখন এখানে এডিজি, ছিল আমাদের রানাডে সাহেব, যে এখন এডিজি ল অ্যান্ড অর্ডার, হুম হুম তার চেলা হচ্ছে অর্জুন সোম। হুম হুম তো অন্তত আমি এডিজি কে দোষ দেবো না, কারণ এডিজি তো আমাকে চেনে না। হুম হুম। আমি যখন বলতে গেলাম যে স্যার আমি তো সারা মানে জীবন চাকরি সবাই করে, ওকে ভয় পেত, সবাই রাউত এবং রাউতকে ভয় পেত। একদম একদম হান্ড্রেড রাউত আর পার্সেন্ট শান্তনু সিনহা বিশ্বাসকে ভয় পেত সবাই। ভয় পেত, একদম একদম হুম একদম ঠিক কথা বলেছেন। ওই 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 শালাকে যদি কিছু করা যায় হুম খুব ভালো হবে, বিশ্বাস করুন।
অন গড আপনাকে বলছি। এটা এটা মানে কতদিন ধরে রাউত আর শান্তনু সিনহা বিশ্বাস এগুলো করছেন? যবে থেকে ওয়েলফেয়ার কমিটি হয়েছে তবে থেকেই ওকে মাথায় বসিয়ে দিল, এবং ও একটা মামলাও করেছিল গভর্নমেন্টের এগেনস্টে, জানেন? হ্যাঁ জানি, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পুলিশ হ্যাঁ, অ্যাসোসিয়েশন নিয়ে, হ্যাঁ। মামলাও করেছিল, সেটা পেন্ডিং আছে হাইকোর্টে। ও আর হুম ওই লাইনে গেল না, আমি বললাম, হুম ওটা তুলে নিতে বলুন হুম। ওকে। তাহলে ও তুললো না। হ্যাঁ, তারপর যা মানে ও ও ওখানে মরসি পাট্টা নিয়ে বসে গেল। ও দেখছে আমাকে তো ও মিথ্যে কথা বলতো, জানেন তো? ও তো কিন্তু ম্যাডামের বাড়িতে কালীঘাটে যেতে পারতো না, মমতা হুম, ব্যানার্জির বাড়িতে ও শান্তনু যেত। সিনহার কাছে যেত। শান্তনু সিনহার কাছে বলে ও সবকিছু আদায় করে নিত, মানে বুঝলেন তো? শান্তনু সিনহার গুটি ছিল ও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে মিটিং করেছে নবান্নে, আমি আপনাকে বলে দিচ্ছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ইয়ে কি মানে ঠিক রাউত। ঠিক রাউত বলেছে।